নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছে সিদ্ধার্থ। প্রথমেই প্রাইম টাইম শিরোনাম। ছাত্র আন্দোলনে উত্তাল আসাম বিশ্ববিদ্যালয়, মূল গেটের সামনে বিক্ষোভ পড়ুয়াদের। 22 জানুয়ারির আগে বেশি না ঘুরে ঘরে বসে ভগবানের নাম নিন, হিন্দু মুসলিম উভয়কে পরামর্শ হিমন্তের। জেলা প্রশাসনের সিদ্ধান্তের বিরোধিতায় শিলচর কলেজ রোডে অবরোধ ই রিক্সা চালকদের। শুরু করছি বিস্তারিত খবর। ইউজিসির নিয়ম না মেনে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা ও পরীক্ষার্থীদের উপর শর্ত চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আজ আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে। সকাল থেকে বিশ্ববিদ্যালয় চত্বরের মূল গেটের সামনে বিক্ষোভে বসেন পড়ুয়ারা। তারা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের উপর হয়রানি করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন পড়ুয়ারা। पॉइंट्स क्या है आप लोगों का? हम लोगों का फर्स्ट ऑफ ऑल जो पॉइंट्स है, हम लोगों का जो रूटीन दिया गया है एग्ज़ाम के लिए, वो 3 दिन पहले दिया गया है, जो कि कल से 9 तारीख से एग्ज़ाम है, जो कि एज पर यूजीसी गाइडलाइंस 7 डेज पहले देना चाहिए। फर्स्ट पॉइंट तो ये है। सेकंड पॉइंट जो है अटेंडेंस को लेके, जो कि अटेंडेंस 75 अटेंडेंस मैंडेटरी है बैठने के लिए, वो भी 75 जिसका होगा उसको 1 मार्क्स मिलेगा, और जिसका मेडिकल इश्यूज़ होगा उसके 60 मार्क्स बिलो भी नहीं होगा, वहाँ पे बोला जा रहा है, जो कि ये एकदम नाइंसाफ़ी है। जिसका मेडिकल इशू है वो उसको भी 60% नीचे होगा तो बोल रहे एग्ज़ाम नहीं देने देगा, और जिसका मान लो 85, 82 इसका बेसिस पे मार्क्स दिया जाएगा। ये सेकंड पॉइंट है। थर्ड पॉइंट जो है, प्लेसमेंट हम लोगों का हो ही नहीं रहा। लास्ट ईयर का प्लेसमेंट जो है एसओपी का एकदम ज़ीरो है, मतलब कोई इसमें कोई प्लेसमेंट नहीं है, कुछ नहीं। हम लोग खर्चा कर रहे हैं लेकिन प्लेसमेंट का नाम पे कुछ नहीं आ रहा है। 4 जो प्रॉब्लम है हम लोगों का पेपर ही शो नहीं हो रहे इतने दिन से। मतलब हम लोगों का पेपर, मतलब हम लोग ने एग्ज़ाम पे क्या लिखा, मार्क्स वो लोग दे रहा है, कोई गलती पकड़ने का, हम लोगों का पेपर चेक करने का वो भी नहीं दिखा रहा है। मतलब कुछ भी मार्क्स होगा हम लोगों को वही एक्सेप्ट करना है, कि वो फेल भी करा देगा हम लोगों को वही मान लेना। तो आप लोग का अभी मोटो क्या है? हम लोगों का मोटो ये है, ये 4 जो चीज़ है वो 4 चीज़ हटाया जाए। सबसे पहले हम लोगों का जो फर्स्ट जो अभी हम लोगों का, अच्छा, आपने जो 4 पॉइंट बोला है उनको हटाना है? हाँ, अभी हटाना है। आप और तब हम लोगों के एग्जाम पोस्टपोन करना है। तो ये स्ट्राइक तब तक चलेगी? हाँ, तब तक चलेगा। हम लोग पूरा जब तक वो एडमिनिस्ट्रेटिव नहीं आएगा तब तक रहेगा। লোকসভা ভোটের মুখে অসম প্রদেশ কংগ্রেসে ফের বিদ্রোহ শুরু হওয়ার সম্ভাবনা। দল ছাড়ার ইঙ্গিত দিলেন মুখপাত্র অপূর্ব কুমার ভট্টাচার্য। নির্বাচনী কমিটিতে উপেক্ষা করায় দল ছাড়ার ইঙ্গিত দিলেন কংগ্রেসের এই বরিষ্ঠ নেতা। সামাজিক মাধ্যমে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। জেলা প্রশাসনের সিদ্ধান্তের বিরোধিতা করে আজ শিলচর কলেজ রোডে অবরোধ গড়ে তোলেন ই রিক্সা চালকরা। আচমকা এই অবরোধের ফলে চরম দুর্ভোগে পড়তে হয় স্কুল কলেজের পড়ুয়াদের, পাশাপাশি অফিস আদালতের কর্মচারীদের। আধা সামরিক বাহিনী নিয়ে অবরোধস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন সদর থানার ওসি। পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করেন ই রিক্সা চালকরা। করে বয়া তারায় নিজের মর্জি মাফিক একটা আইন বানাইছে শুধুমাত্র ই রিক্সার লেগে। যদি অন্যান্য গাড়ি লাগিয়ে বানাইতো তাহলে আমরা মানিয়ে নিলাম না। মোদিজি একটা স্বপ্ন দেখার যে এক দেশ এক কানুন, কিন্তু আমরা শিলচর শহর আইলে করে দেখা যায় এই দেশ যেমন আলাদা হয়ে গেছে ভারতবর্ষর থেকে। ডিসিএ মর্জি মাফিক কাম করে। আগে আরো আমরা ডিসি পাইছি, ডক্টর এস লক্ষ্মণন স্যার, আমরা লায়া মাধুরী, কীর্তি জাল্লি, তারা স্মৃতি আমরা বলতে পারি না। কিন্তু এখন যে বর্তমান ডিসি আইছে, মানে আমরা গরিবরারে এমন অত্যাচার শুরু করছে, ব্রিটিশ সাম্রাজ্য চালাইছে। কেন আজকের দিনে যে স্যার আইপিএস আইএস অফিসার, এরা শিক্ষিত মহলের মানুষ, তারা বালা করিয়া জানে, কিনা জানে যে ই রিক্সা যারা সারা হয়েছে গরিব মেহনতির মানুষ, তারা উপরে যদি লাঠি চালাই অত্যাচার করি তো তারা আওয়াজ দিতে পারতো না। যার কারণে ডিসি মহোদয় বারবার আমরা ই রিক্সার উপরে অত্যাচার চালাই যাক, তাইনে বলি যার যে তাইনের ঘরে যে ধরনের পরিবার বাচ্চা কাচ্চা আছে, ই রিক্সার পরিবারে ওই ধরনের বাচ্চা কাচ্চা আছে। এটা মাথাত রাখেন না। মাথাত রাখার একটাই, আমি হাই স্ট্যাটাসের লোক, আমি ধনী ব্যক্তি, আমার মতো ধনী মানুষের শহরে বসবাস করতো। কিন্তু এটা জানা যায় ভারতবর্ষের অধিকারে কইছে যে গরিব ধনী সমান অধিকার, সবাই পড়াশোনা করার অধিকার আছে, সবাই বাঁচিয়া থাকার অধিকার আছে। তাই না করছে কিতা শুধুমাত্র ই রিক্সারে ডিপেন্ড করিয়া দিছে। তার মানে কিতা বুঝাইছে ইংরেজ শাসন। আজকের দিনে গতকালকে আমরা নিউজে পাইলাম
যে অ্যাডভাইজারি কমিটি ট্রাফিক অ্যাডভাইজারি কমিটিতে সিদ্ধান্ত নিছে যে মিটিংয়ে আমরা থাকার উচিত, আমরা প্রাপ্য অধিকার, আমরা এটা থাকার, আমিও মেম্বার এই বোর্ডের, আমরা না জানাই আবার একটা ঘুমে রাখিয়া কিতা করছে যে বিকাল 5টার পর থেকে সকাল 7টা পর্যন্ত আমরা ই রিক্সা শহরে চালাইতে পারতাম না। আজকে যদি বিকাল 7টার পর থেকে সকাল 7টা না চালাই, আমার তো আর স্করপিও গাড়ি নাই, ইনোভা নাই যে আমার বউরে বা আমার বাচ্চারে যদি স্কুলে দিতে লাগে যে আমি ইনোভা দিয়ে নিয়ে দিই, আমার বাচ্চারে স্কুলে কলেজে দিলে আমার ই রিক্সা দিয়ে নিয়ে দিতে লাগবে, আমার লাগে আমার ই রিক্সাটা ইনোভা স্করপিও এটা তাই নিয়ে বুলিয়া সারিয়া করছে কিটা তাই নিয়ে একটা আইন লাগু করলো যে কালকের থেকে 5টার পর থেকে 7টা পর্যন্ত গাড়ি চালাইতাম না। গভর্নমেন্ট তো আমরা ছাড়তো না, গভর্নমেন্ট তো বছরে 6,000 টাকা ট্যাক্স নেন, ইন্স্যুরেন্স নেন, আবার যদি আমরা ট্যাক্স না দিতে পারি 2,000 টাকা ই ফাইন করে দেন। বা আমরা ড্রাগস বিরোধী অভিযানে নিলামবাজার পুলিশের অল আউট অভিযানে ফের সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে নিলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার সাদা পোশাকে অভিযানে নেমে কনকপুর রেলগেট সংলগ্ন এলাকা থেকে ড্রাগস সহ 3 যুবককে আটক করেন। ধৃতরা কাস্তরাম সিঙ্গারি এলাকার কমরুল ইসলাম, কবির উদ্দিন ও হাসান আহমেদ। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নম্বরে। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2,999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের উপর আক্রমণ ও হিন্দু মা বোনদের অপমানের জবাব আগামী লোকসভা নির্বাচনে দেওয়া হবে। পরিষদের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এমনই হুঙ্কার দেওয়া হয়েছে শিলচরে। সবাই ক্ষোভ ব্যক্ত করে কর্মকর্তারা অভিযোগ করেছেন, হিন্দু মা বোনদের অপমান ও পরিষদের উপর আক্রমণের ঘটনার সমাধান না করে স্থানীয় জনপ্রতিনিধিরা উল্টো তালি বাজিয়েছেন। আগামীতে সমাজকে নিয়ে নেতা মন্ত্রীদের ছেলেখেলা বরদাস্ত করা হবে না বলেও সবাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গতকালের এই সভায় পরিষদের বর্তমান কমিটি আগামী 3 বছরের জন্য বহাল রাখা হয়েছে। পরিষদ আগামীতে সমাজের উন্নয়নে তাদের কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন সভাপতি সুজিত দাস চৌধুরী। একটা সমাজ নিয়ে কত হয়েছে, আপনারা যদি স্টেপ নেন এর লাগে আমরা আমার সমাজের কাছে আমি আবেদন রাখবো আজকের এই মিটিং থেকে আগামী দিনে
আমাদের এই মুখোশধারী নেতাগণ যখন আমরা সমাজের কাছে যাইব তারা এই শিক্ষাটা মন্তব্যকে দিবান যে যখন আমার মা বোনের রেপ করার কথা কইছেন সোশ্যাল মিডিয়াত কইছে পেপারে পত্রিকাত কইছেন কেন তোমরা দুঃখটা জানাইলে না একবার তো মনের দুঃখটা জানাই নিন্দাটা জানাইতে আসলা আপনারা নিন্দাটা জানাইলে না কেন এখন কোন মুখে আমরা সামনে আইন যদি লজ্জা থাকে এই সমাজের কাছে আপনারা আইনিয়া যদি আপনারা এই সময়ে আপনারা একটা দুঃখ নিন্দা জানাইতে পারছেন না আজকে এই সমাজের কাছে কোন মুখে আইন আয়া ভাড়া দেন এই সমাজের কিনারা আইন আগামী দিনে আইতে আপনারা 10 বার চিন্তা করিউন যদি আপনারা এই সমাজে কোনোদিন আপনারা না মাফ করতো না আপনারা এই সমাজের বুটে লিডার হইছেন লিডার হয়ে আজকে কোটি কোটি টাকার গাড়ি কিনিয়া বাড়ি বানাইয়া আর এই সমাজের উপরে এত বড় আক্রমণ আইছে পরিষদ একলা এটা নিয়ে ফাইট করছে কিন্তু আমরা তো এগুলো না আমরা হিন্দু সমাজের উপরে যখন কোনো ঘটনা হয় আপনারা দেখছেন আর জানিগঞ্জের ঘটনা হয়েছে বড় বড় শিলচর শহরে যত ঘটনা হয় কৈবর্ত সমাজ সবের আগে চাপাইয়া পড়ে এগুলোর মধ্যে যত বাজে ঘটনা শিলচর শহরের মধ্যে যদি কোনো কাজে আগে দৌড়াইয়া যাইতে লাগে দেখবেন আপনারা কৈবর্ত সমাজের মানুষ সবে লাগে গিয়া চাপাইয়া পড়ে কিন্তু কৈবর্ত সমাজের উপরে এত বড় একটা কথা আইছে কিন্তু একটা লিডার একটা পালা নেতা যারা মুখোশধারী নেতা একটা কথা কইছে না মুখে কইছে না পেপার না সোশ্যাল মিডিয়াত না কিছু আপনারা জানেন এটা কইছে না এর লাগে আমরা সমাজ যারা আছি আপনারা একটু চিন্তাধারা করে স্টেপ পালাইবা এইগুলা মুখোশধারী নেতার কথা যেমন ঢাল দেওয়া না এরা আইলে আমরা একটু বুঝিয়া চলতাম যে এরা কিরকম প্রকৃতির এরা এই শাস্তিটা আগামী দিনে আমরা দিতে শালচাপড়ায় অসহায় গরিব পরিবারের জমি আত্মসাৎ করার অপচেষ্টা চলছে বলে জানালেন ওই পরিবারের সদস্যরা। বিশ্বজিৎ দাস ও তার পরিবারের সদস্যরা জানালেন মহরম আলী নামের এক প্রাক্তন পুলিশ সাব ইন্সপেক্টর ও এক প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি তাদের জমিতে জোর করে মাটি ফেলেন। তারা এই জমি তাদের দখল নিতে যান। এ নিয়ে শালচাপড়া পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। তাই তারা সুবিচার চেয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে। তারা জানান তাদের বাবা মারা যাওয়ার 2 মাসের মধ্যে অন্য ব্যক্তিরা এসে দাবি করছেন এই জমি তাদের। এইসব বলে তারা জমির দখল নিতে চাইছেন। গরিব হিসেবে তাদের দাবি দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তারা। ওই জায়গাটার নামও হোক শালচাপড়া রাখার পার্ট 2 শিবখালী আমার দুইটা জায়গা দুইটা বস্তু নিতে চাইছে স্যার। আমি শালচাপড়া থানায় গিয়েছিলাম, একটা এফআইআর সমঝিছে স্যার, একটা এফআইআর সমঝে নাই। আর অথচ এগেন্স্ট পার্টির সঙ্গে থানা জড়িত আছে স্যার। নমস্কার, আমি বিশ্বজিৎ দাস। আমার বাবার কিনা জায়গা গোবিন্দ দাসের কাছ থেকে একটা জায়গা কিনছেন আর একটা জায়গা কিনছেন নবীন দাসের কাছ থেকে। আর এই জায়গাটা মানে অন্য লোকে জোর জবরদস্তি করে চার পাইতে। হিমানী দাস, গাগরাপাড় দ্বিতীয় খণ্ড। এই যে আমার বাবার যে সম্পত্তিগুলো আছে, হ্যাঁ, তারা অন্য শাড়িটা দখল করে নিতে গিয়া মেম্বার পঞ্চায়েত আর জেলা পরিষদ আর হেমন্ত বিশ্ব শর্মা তারা আমাদের এটা অনুরোধ চাইছি। মেম্বার পঞ্চায়েত আমরা সব হেমন্ত বিশ্ব সবার কাছে আমরা অনুরোধ চাইছি। এখানে আমার বক্তব্য শেষ। আমার নাম হিমানী দাস। জায়গাটা জুড়ে দখলে লিয়ে যেতে গিয়া বীরেন্দ্র দাস এই দিন কানে আপনার বুক করে এতদিন খাইতেছেন। বীরেন্দ্র দাসকে এই বীরেন্দ্র দাসকে আমার বাবা। আচ্ছা, তান ইয়েটা দেয়। আমি আর কিছু চালা করতে পারি না। এটা পিছনে খেয়ে আছে বলে মনে হয়। পিছনে খেয়ে বাবার পিছনে না না, তোমরা এই যে ঘটনাটা ঘটছে এটা পিছনে খারা। আমরা পিছনে নিবারণ দাসের জায়গা। ওড়িশার জগন্নাথ সম্প্রদায়ের মহানাম সংকীর্তনের দিনভর উৎসব মুখর পরিবেশ জানিগঞ্জে। জানিগঞ্জ মহাবীর মার্গ মহানাম সংকীর্তন কমিটির উদ্যোগে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে অসংখ্য ভক্ত সমাগম হয় আজ। এদিন কয়েক হাজার ভক্তকে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
প্রতি বছর আমরা এই অষ্টপ্রহর কীর্তনের আয়োজন করে থাকি তো বিগত 17 বছর হইতে। তো এবছরে আমাদের বিশেষ আকর্ষণ ওড়িশার জগন্নাথ সম্প্রদায়ের একটি বিশেষ দল যাদের আজকে রাত্রে 8টার সময় লীলা রয়েছে, খুব দেখার মতো। যারা দেখবেন না তারা আমাদের মনে হয় মিস করবেন। আর আগামীকাল আমাদের পুণ্যা সকাল 10:30 ঘটিকা হইতে পুণ্যা দিবেন গোপাল বাবাজি। আপনারা সবার কাছে আমাদের আবেদন রইল আমাদের প্রতিটি অনুষ্ঠানে এসে উপস্থিত থাকবেন। আমাদের অনুমান 8 থেকে 10,000 লোক মহাপ্রসাদ নিয়ে থাকে, এবারও তাই হয়েছে। আমাদের মনে হয় একটু বাড়বে। আমরা খুবই আনন্দিত আমরা এত লোককে প্রসাদের ব্যবস্থা করতে পেরেছি। এটা আমাদেরকে সবাই সহযোগিতা করেছেন। আগামীকালকে যে প্রসাদের আগামীকালকেও আমাদের মোটামুটি 5 থেকে 6,000 লোকের প্রসাদের ব্যবস্থা রয়েছে। আমরা সবাইকে সমগ্র বরাকবাসীকে আবেদন রাখছি যে আপনারা সবাই এসে প্রসাদ গ্রহণ করবেন এবং কীর্তন উপভোগ করবেন। আগামীকাল পুণ্যা হয়ে কীর্তন সমাপ্তি হবে। 22 জানুয়ারির আগে বেশি ঘোরাঘুরি না করে ঘরে বসে ভগবানের নাম নিতে হিন্দু মুসলিম উভয়কে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 22 জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দির। হিমন্ত বলেন 22 তারিখের আগেও পরের কিছুদিন পবিত্র। 500 বছর পর সবাই মুক্তি পেয়েছি, সুতরাং এই কদিন ভগবানের নাম নেওয়ার পরামর্শ দিলেন ডক্টর শর্মা। রাম মন্দির উদ্বোধন নিয়ে ইউডিএফ সুপ্রিমো সাংসদ বদরুদ্দিন আজমলের মন্তব্যের এমনই পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মই কম যে হিন্দু হোক মুছলমান হোক 22 তাৰিখৰ আগতে বেছি ঘূৰা-ঘূৰি নকৰি এইকেইটা দিন 500 বছৰৰ পিছত আমি মুক্তি পাইছোঁ, গতিকে অলপ ভগৱানৰ লগত কেইটামান দিন কটালে একো বেয়া নহয়। 22ৰ দুদিন আগৰ পৰা দুদিন পিছলৈকে বৰ পবিত্ৰ সময়। মাঘ মাহো আৰম্ভ হ'ব, আমাৰতো ইয়াত মাঘ বিহু আছেই, তাৰপিছত ৰাম মন্দিৰ। গতিকে এইকেইটা দিন খুব পবিত্ৰ দিন। যিমানে আমি ভগৱানৰ লগত নিজক একে কৰিব পাৰোঁ সিমানে আমাৰ সকলোৰে কাৰণে মংগল। মই গ্রামীণ মহিলাদের আত্মনির্ভর করার উদ্দেশ্যে ঝাড়াগুলে শুরু হলো আসামি গামছা তৈরির 20 দিনের প্রশিক্ষণ। প্রদীপ প্রজ্বলন করে শিবিরের সূচনা করেন জেলা হ্যান্ডলুম ও টেক্সটাইলস বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এল হিরালাল সিং। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ মোহনপুর জিপি সভাপতি निर्मल कुमार दास सह विभागीय आधिकारिकरा। हम लोग को 30-30 के बेस में 3 बेस में करना है। उसके बाद आप लोग को 6 महीने या 5 महीने के बाद आपको 2 दिन का फिर रिफ्रेशर ट्रेनिंग कोर्स देना है। ओके, उसके बाद आप लोग को एक्सपोजर विजिट, सभी 90 डीडी है, सबको एक्सपोजर विजिट में लेकर जाना है। और यहाँ पर 2 डेमोन्स्ट्रेशन यूनिट खोलना है, जो मैं पहले से बता चुका हूँ। ये है ट्रेनिंग का। उनके बेस हम लोग ट्रेनिंग में इस बार दूसरे से थोड़ा अलग है, लास्ट ईयर से थोड़ा अलग है, क्योंकि हमारा जो असिस्टेंट डायरेक्टर हेलुम मेरा साथ हमेशा जाता रहता हूँ हमसे। इसमें तो अभी क्या करेगा, आप लोग ट्रेनिंग के बाद आप लोग को क्या बोलते हैं यर्न या आप लोग को बनाने के लिए वर्किंग कैपिटल के हिसाब से आप लोग को सभी 90 का दीदी को वो यर्न देगा, तो धागा देगा। ओके, और आप लोग को हम कोशिश करेगा बैंक से लिंक करने का, बैंक से एसएसजी के द्वारा या जेएलजी के द्वारा या इंडिविजुअली वीवर मुद्रा के द्वारा आप लोग को लिंक करने का। शेष करार आगे शिरोनाम आरो एक बार। ছাত্র আন্দোলনে উত্তাল আসাম বিশ্ববিদ্যালয়, মূল গেটের সামনে বিক্ষোভ পড়ুয়াদের। 22 জানুয়ারির আগে বেশি না ঘুরে ঘরে বসে ভগবানের নাম নিন, হিন্দু মুসলিম উভয়কে পরামর্শ হিমন্তের। জেলা প্রশাসনের সিদ্ধান্তের বিরোধিতায় শিলচর কলেজ রোডে অবরোধ ই রিক্সা চালকদের। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।